প্রিয় দাদা দিদিদের, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিত্তিতে আমরা বাইবেলের গভীর সত্য, ঈশ্বরের বাক্যের শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। বাইবেল শুধু একটি বই নয়, এটি জীবনের পথ নির্দেশ। 2 নম্বর, এটি আশার আলো। 3 নম্বর, এটি আমাদের আত্মার খাদ্য। এই প্রশ্ন শুধু জ্ঞানের নয়, এই প্রশ্ন আমাদের জীবনে বিশ্বাস এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। আজকের এই বাক্যগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাক, আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করুক এবং আপনার জীবনে শান্তি ও শক্তি নিয়ে আসুক। এই প্রার্থনা করি। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ। চলুন তাহলে প্রভু বাক্যের মধ্যে প্রবেশ করি। এখানে প্রভুর বাক্য বলছে মথি তার 6:30 পদ্মে, ঈশ্বর মাঠের ঘাসকে ও সুন্দর ভাবে সাজান, যা আজ আছে কাল আগুনে ফেলা হবে। তবে তিনি তোমাদের তো আরো বেশি যত্ন নেবেন, তাই ভয় বা চিন্তা করো না, বিশ্বাস রাখো। এর মূল অর্থ হচ্ছে ঈশ্বরের যত্ন সবার জন্য। মাঠের সামান্য ঘাস পর্যন্ত যদি ঈশ্বর সুন্দরভাবে সাজান, তবে মানুষ যারা তার কাছে অমূল্য, তাদের জন্য তিনি আরো বেশি যত্ন নেবেন। 2 নম্বর, অতিরিক্ত চিন্তা না করার শিক্ষা। খাবার, কাপড়, ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা না করে ঈশ্বরের উপর ভরসা করতে শেখানো হয়েছে। 3 নম্বর, বিশ্বাসের গুরুত্ব। এখানে অল্প বিশ্বাস কথাটি বোঝায় আমরা অনেক সময় ঈশ্বরের যত্নে পুরোপুরি ভরসা করতে পারি না এবং ঈশ্বর আমাদের বিশ্বাস বাড়াতে চান। দৈনন্দিন উদাহরণ, যেমন মা বাবা সন্তানের প্রয়োজন মেটান, সন্তানকে সব কিছু নিয়ে চিন্তা করতে হয় না, তেমনি ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা, তিনি জানেন আমাদের কি দরকার। বাইবেলের টপিক থেকে আমরা যা শিখলাম তা যেন শুধু কথা পর্যন্ত সীমিত না থাকে, বরং আমাদের জীবনে বাস্তব রূপ পায়। মনে রাখবেন, বাইবেলের বাক্য শোনা সহজ, কিন্তু পালন করা প্রকৃত বিশ্বাস। আপনি যদি আজকের টপিক থেকে আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সেই সব মানুষের সঙ্গে যাদের জীবনে ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে নিয়মিত বাইবেলের টপিক, শিক্ষা এবং আধ্যাত্মিক খাদ্য শেয়ার করা হয়। আপনার জীবন, পরিবার এবং ভবিষ্যৎ সবকিছু প্রভুর হাতে সমর্পণ করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত প্রভু যীশুর অনুগ্রহ, শান্তি ও ভালোবাসা আপনার জীবনে আপনার সঙ্গে থাকুক। আমেন।